আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব, ঠিক আছে। আপনার যদি 100 ইমেজ থাকে, 100 ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব, বুঝতে পেরেছেন? এখন এটা দুটো টুল দিয়ে আমরা দেখব। এই দুটো টুলের মাধ্যমে আমরা A to Z দেখব কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এর আগে আমি আবার দেখাচ্ছি, আপনার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা দেওয়া, ঠিক আছে, মানে তৈরি করা। সো আপনি মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। মানে যে কোনো ইমেজ, ধরুন আপনার একজন একটা ইমেজ দিচ্ছে, বলছে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন, ঠিক আছে। আর এটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, এটার উপরে মার্কেট প্লেসে অনেক কাজ আছে। হ্যাঁ, কারণ আপনাকে আমি একটা উদাহরণ দেখাই, আমি স্ক্রিনটা শেয়ার করি। ধরুন আমি মার্কেট প্লেসে গেলাম, fiverr.com। হ্যাঁ, এখানে আসার পরে আপনি শুধু এখানে সার্চ লিখবেন, সার্চ বারে লিখবেন, লোডিং হচ্ছে, আমরা তার আগে লিখে নিই। রিমুভ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, শুধু এই কথাটা কপি করবেন, কপি করে এই ফাইবারে আসবেন, আসার পরে এখানে ছেড়ে দেবেন। দেখছেন, I will do background removal by Photoshop and also by pen tool, ঠিক আছে। I will remove background, ঠিক আছে। দাঁড়ান একটু ওয়েট করেন, দেখেন I will remove background 300 ফটো, বলছে 300টা ফটো ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে, ঠিক আছে। জি স্যার। তাহলে আপনার জন্য এই সুবিধা না, এটা যদি শিখতে পারেন ভালো না। একটা আপনি যেটা ভালো করে শিখতে পারেন, তাহলে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারেন যে কোনো ইমেজের। তো এটা যদি ভালোভাবে শিখতে পারেন, আপনি এখানে সার্ভিস দিতে পারবেন। দেখেন কত মানুষ সার্ভিস দিচ্ছে এখানে, এখানে দেখেন 15,000 প্লাস মানুষ এখানে সার্ভিস দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন। জি স্যার। শুধু ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, তো এটা আপনার জানতে হবে না। জি স্যার। এখন এটা আমরা করব। এখন করার জন্য সর্বপ্রথম আমরা গুগলে যে এখানে লিখবো রিমুভ ব্যাকগ্রাউন্ড। কি লিখবো? রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন যে কোনো ইমেজ আপনি রিমুভ করার জন্য আমরা আগে এখানে গুগলে যা লিখবো রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। জি স্যার। আমরা এখানে লিখলাম, লেখার পরে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এখানে দেখেন, এখানে অনেক সাইট আছে, এখানে অনেক ধরনের সাইট আছে। হ্যাঁ, আপনি এটা দিয়েও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এটা দিয়েও চেঞ্জ করতে পারবেন, এটা দিয়েও পারবেন, ঠিক আছে। কিন্তু সবচেয়ে জনপ্রিয় যেটা হচ্ছে এই যে দেখেন রিমুভ বিজি। হ্যাঁ, এটা সবচেয়ে জনপ্রিয়, বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ, দুটো টুল দিয়ে দেখাবো। দেখেন এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা দিয়ে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ভালো করে দেখেন, এখানে সর্বপ্রথম আপলোডে যাব আমরা, ঠিক আছে। জি স্যার। এটা একটা সুবিধা, আপনাকে এখানে লগইন করা লাগবে না বারবার। হ্যাঁ, যদি বারবার একবার লগইন করেন, ধরেন আপনার যখন ডিস্টার্ব দিবে, বলবে লগইন করতে, তখন আপনি এখানে লগইন করে নেবেন, ঠিক আছে। একটা জিমেইল দিয়ে লগইন করে নেবেন। এখন আমরা লগইন করার দরকার নেই, আমরা এখন দেখব। এই যে আপলোড ফটোতে যাব, আপলোড ফটোতে যখন ক্লিক করলাম, এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে বলতেছে। ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করব, করে ওপেন দিয়ে দিলাম। দেখবেন মিনিটের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দেবে। একটু ওয়েট করি। এখানে যে লোডিং হচ্ছে, তো একটু ওয়েট করি। হ্যাঁ, এই দেখেন, দেখছেন ম্যাজিক, একটা গেল। এখন ধরেন আপনার দরকার, আজকে ধরেন 10টা ইমেজ আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে হবে, মানে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড। না, আবার এই যে প্লাস, এখান থেকে নড়বেন না, এই প্লাসে আবার ক্লিক করেন, বুঝতে পেরেছেন। এই প্লাসে আবার ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, ক্লিক করে ধরেন এই ইমেজটা দিলাম, দিয়ে ওপেন দিয়ে দিলাম। হয়েছে? জি স্যার, আসছে তো। হ্যাঁ, ধরেন আপনার আরো ইমেজ দরকার, আবার এই প্লাস বাটনে ক্লিক করেন। লোডিং হচ্ছে, দুটো কিন্তু হয়েছে, ঠিক না। আবার ধরেন এখানে যান, প্লাসে টিপ দেন, দেওয়ার পরে যে কোনো একটা ইমেজ, ধরেন এই ইমেজটা নেই, নিয়ে ওপেন দিয়ে দেন। হয়েছে? জি স্যার, হয়েছে। কয়টা ইমেজ হলো?
3টে। তারপর এখান থেকে আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে? আমি জি স্যার। শুধু ডাউনলোড করাটা তো দেখালাম না, আপনি শুধু এইভাবে ইমেজগুলো রিমুভ চেঞ্জ করবেন, ঠিক আছে? জি স্যার। ব্যাকগ্রাউন্ড। তো এটা পারবেন না আপনি? জি স্যার, পারবো তো। ওকে। এখন আমরা দ্বিতীয় যে প্রসেসটা আছে, একটা টুল আছে থার্ড পার্টি টুল, এটা হচ্ছে ক্যানভা, ঠিক আছে? ক্যানভা জি। দিয়ে কিভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড খুব কুইকলি করা যায় এক ক্লিকে, সেটাও আমরা দেখব, ঠিক আছে? ওকে, এখন আমরা ক্যানভাতে যাব। এই যে আমার ক্যানভাটা এখানে লগইন করা আছে, ঠিক আছে? আপনার কাছে ক্যানভা আছে না? এখন আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। এই জন্য আমরা একটা সাইজ নেব প্রথমে, ঠিক আছে? ধরেন এখান থেকে একটা সাইজ নিলাম, কাস্টম সাইজ নিলাম, এখান থেকে ধরেন এই সাইজটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা সেম ইমেজগুলো এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে আনার জন্য আপলোডে যাব, আপলোড থেকে আপলোড ফাইল, এখান থেকে ধরেন এই ইমেজটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে? এখন এই ইমেজটা ধরে টান দেন, দিলাম, ঠিক আছে? একটু বড় করেন, সমস্যা নেই, এভাবে বড় করে নিয়ে নিলাম। এখন দেখেন এই ইমেজটা নিলাম। এখন আমি চাচ্ছি এক ক্লিকে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এখন এই ইমেজের উপর একটা ক্লিক করে যে বিজি ব্যাক রিমুভার, হ্যাঁ, রিমুভ, হ্যাঁ, এখানে ক্লিক করে হয়েছে ইমেজ। জি স্যার, হয়েছে, কিন্তু এইটা তো দেখি ফেটে যাচ্ছে অনেকটাই স্যার। না না, ইমেজটা ফাটা তো এই জন্য এখানে ফেটে যাচ্ছে, বুঝতে পারছেন? ভালো জি স্যার। ইমেজ নিলে ভালো, আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ডে মানে যেভাবে আমরা ইমেজটা নিয়েছি সেম ভাবে ইমেজটা আসছে, ঠিক আছে? মানে ইমেজের যদি কোয়ালিটি ভালো হয়, এখানে কোয়ালিটি ভালো ভালো আসবে, বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে আপনার যত ইমেজ ধরেন আপনার যদি কাজ আসে, তখন আপনি কি করবেন? এই যে এইরকম আপনি ধরেন আপনি এখানে দেখেন $5 এই যে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দেয়, ঠিক আছে? এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিচ্ছে, ইনি $5 নিচ্ছে, বুঝতে পারছেন? এইভাবে স্যার। ওনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে, হ্যাঁ, রিমুভ করে দেয়। স্যার স্যার, একদম সহজ। হ্যাঁ, আপনার এটার কাজ থাকবে, আপনি একটা সার্ভিস খুলবেন, আমি দেখাবো আপনার কিভাবে এই যে সার্ভিসগুলো খোলে, আপনি ওখানে সার্ভিস দেবেন, ঠিক আছে? জি স্যার। ধরেন অনেকে এই সার্ভিস দিয়ে অনেক ভালো টাকা ইনকাম করতেছে, আপনি ধরেন এইভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড কাজ যদি আসে আপনার কাছে, আপনি এটা করবেন, ঠিক আছে? জি পারবেন না? স্যার, এক ক্লিকই তো সব ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, দুটো সফটওয়্যার দেখালাম, দুটোর মাধ্যমে আপনার যখন যেটা কাজ করে সেটা দিয়ে করবেন। যখন ক্যানভা সমস্যা করতেছে, তখন ওই যে রিমুভ বিজে যেটা আছে এটা দিয়ে করবেন, আর যখন রিমুভ বিজে মানে প্রবলেম করতেছে, তখন ক্যানভা দিয়ে করবেন। বুঝেন নাই? জি স্যার। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। পারবেন না সার্ভিস না। দিতে? জি স্যার, পারবো তো স্যার। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই, কি বলেন? জি স্যার।